নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। শেপটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে ফিশ ফ্রাই রান্না করছি। তবে আজকের ফিশ ফ্রাইটা কিন্তু আমি ভেটকি মাছের ফিলা দিয়ে বানাচ্ছি না, আমি বানিয়ে নিচ্ছি বোয়াল মাছ দিয়ে। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আপনারা দেখে নিন আমি কত সহজ পদ্ধতিতে আজকে বাড়িতে বানিয়ে নিচ্ছি একদম দোকানের মতন তৈরি ফিশ ফ্রাই। আমি এখানে নিয়ে নিয়েছি বোয়াল মাছ, আর মাছগুলোকে আমি পাতলা করে এরকম পাত পাত করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর নুন। এগুলোকে আমি খুব ভালো মতন মেখে রেখে দেব। মাছগুলোতে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে। যেহেতু আমার মাছের সংখ্যা কম, সেজন্য আমি পেঁয়াজটাকেও কম দিলাম। দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, ছোট ছোট করে কাটা কয়েক টুকরো আদা, ধনিয়া পাতা, পুদিনা পাতা 5-6টি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে একটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের যদি হাতের কাছে লেবু না থাকে তবে তার বদলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট নুন। এখন এসব কিছুকে আমি ভালো মতন পেস্ট করে নেব। অল্প জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এই পেস্টটা মাছের উপরে দিয়ে দেব, আর এরই মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিমের থেকে 1 চামচ ডিম। এখন আমি মশলার মধ্যে মাছগুলোকে খুব ভালো মতন মাখিয়ে নেব। মাছগুলোকে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তবে আপনারা কিন্তু কোনো মতেই ডিপ ফ্রিজে রাখবেন না। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখন ব্রেড ক্রাম্বের সাথে নুনটাকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে একটা করে মাছের টুকরো নেব, আর নিয়ে এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বে মাছগুলো দেওয়ার পরে আমি অন্য হাত দিয়ে ভালো মতন কোট করে নেব। তারপর আমি হাত দিয়ে খুব ভালো মতন চেপে চেপে দেব, যাতে ব্রেড ক্রাম্বটা মাছের গায়ে খুব ভালো মতন লেগে যেতে পারে। এবার আমি এখান থেকে তুলে দিয়ে দিচ্ছি এই ডিমের গোলার মধ্যে। ডিমের গোলাতে একবার চুবিয়ে আবার সেকেন্ড কোট করে নিব, আর তার জন্য আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেই ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে আবার সেই ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব। আর চুবানোর পরে ঠিক একই রকমভাবে বিস্কুটের মধ্যে আবার কোট করে নেব। আসলে কোটিংটা যত বেশি হবে খেতে ততটাই স্বাদের হবে এবং মজাদার হবে।
আমার কোট করা হয়ে গিয়েছে। এখন আমি তুলে রাখবো একটি পাত্রে। এখন আমি এটাকে শেপ দিয়ে দিব। তার জন্য উপর থেকে খুব ভালো মতন চেপে দিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি এরকম করে চেপে চেপে চারদিক থেকে ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে দিচ্ছি। এটা আসলে দু হাত দিয়ে করলেই বেশি সুবিধা হবে, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তাই আমাকে এক হাত দিয়েই করতে হচ্ছিল। দেখতেই পাচ্ছেন আমি আমার ফিশ ফ্রাইটিকে শেপ দিয়ে দিয়েছি। এদিকে আমি আরেকটা মাছের টুকরোকে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো মতন মুড়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে অন্য আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা এটার শেপ দিয়ে দিতে পারেন। তার জন্য এটাকে আপনাদের হাতের চাটুতে নিতে হবে আর হাত দিয়ে এরকম চেপে দিতে হবে ভালো মতন। এবার সাইড থেকে আলতো আলতো চেপে একটা শেপ দিয়ে দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আমি আমার বাকি মাছের টুকরোগুলোকেও শেপ দিয়ে দিই, তারপর আবার ফিরে আসবো আপনাদের সাথে। আমি সবগুলো ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য। তবে আপনারা চাইলে একটা এয়ারটাইট কৌটোতে এই ফিশ ফ্রাইগুলোকে ভরে নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিনের মতন স্টোর করে রাখতে পারেন। তবে আমি এখন সকালবেলা এটাকে তৈরি করে রেখেছি আর এটাকে সন্ধ্যার সময় ফ্রাই করে নেব। তবে কারোর হাতে যদি সময় কম থাকে তবে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন, তারপর সেটাকে ফ্রাই করলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি আবার ফিরে আসব সন্ধ্যার সময়, যখন আমি গরম তেলের মধ্যে ফ্রাই করব ঠিক সেই সময়। সন্ধ্যার সময় ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন আমি কড়াই গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে একটা একটা করে ফিশ ফ্রাইগুলো ছেড়ে দেব। এই সময় আমি আঁচটাকে কমিয়ে রাখছি আর তেলটাকে উপরে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতন উপর থেকেও ফ্রাই হয়ে যায়। এইভাবেই আঁচ কমিয়ে আমি একটা সাইড খুব ভালো মতন ভেজে নেব। একটা সাইড হয়ে গিয়েছে, আমি পাশ উল্টে দিলাম। একই রকমভাবে আঁচ কমিয়ে আমি অপর সাইডটিকেও ভেজে নেব। দুটো পাশই আমার খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে রেখে দেব আর এইভাবেই আমি আস্তে আস্তে বাকি ফিশ ফ্রাইগুলোকেও ভেজে নেব। ফিশ ফ্রাই আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটে এটাকে সাজিয়েও নিয়েছি। উপর দিকে আমি রিং রিং করে কাঁচা পেঁয়াজকেও সাজিয়ে দিয়েছি। এই বোয়াল মাছের ফিশ ফ্রাইটা আজকে আমরা খেয়ে নিব মেয়োনিজ আর ধনেপাতার চাটনি দিয়ে। তবে আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন। ফিশ ফ্রাইটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে ভেঙে সেটা দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা ঠিক কেমন হয়েছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগছে। যেই আপনারাও বাড়িতে এটা বানিয়ে ফেলতেই পারেন। বন্ধুরা আমার আজকের ফিশ ফ্রাইয়ের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তাছাড়া আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি যদি আমাকে জানান তবে সেটা কিন্তু আমার খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।